হাওড়াতে এক আস্ত পুতুল বাড়ি। গ্রাম বাংলায় হারিয়ে যাওয়া পুতুল সংগ্রহ করে নিজের বাড়িতেই আস্ত এক সংগ্রহশালা তৈরি করে তুলেছেন পেশায় শিক্ষক অমলেন্দু বাবু। এলাকায় পুতুল বাড়ি বলে পরিচিত হলেও এই বাড়ি দেশের সংস্কৃতির বহমান ধারাকে ব্যক্ত করে পুতুলের মধ্য দিয়েই। ভারতীয় সভ্যতার অতি প্রাচীনকাল থেকেই তা সে হরপ্পা বা মহেঞ্জোদারো সভ্যতা হোক, বিভিন্ন সময়েই পুতুলের প্রচলন ছিল। বর্তমান সময়ে পুতুল নতুন প্রজন্মের কাছে প্রায় হারিয়ে গেছে। প্লাস্টিকের তৈরি খেলনা সেই স্থান কিছুটা হলেও দখল করলেও বর্তমান প্রজন্ম মোবাইল ফোনেই আবদ্ধ। একসময় গ্রাম বাংলার শিশুরা মাটির পুতুল নিয়ে খেলা করত। ধীরে ধীরে যুগের পরিবর্তনশীল বহমান ধারায় শিশুদের মধ্যে পুতুল নিয়ে খেলার প্রচলন হারিয়ে গেছে। এখন শিশুরাও খেলার জায়গার বদলে মোবাইল দেখে সময় কাটানো শিখছে, যেখানে বিভিন্ন সংস্থা তাদের গবেষণায় জানাচ্ছে শিশুদের দিনে দিনে মোবাইল দেখা আসক্ত হয়ে পড়াটা তাদের মনে খারাপ প্রভাব ফেলছে। তাই নতুন প্রজন্মের কাছে পুতুলের অতীতের ব্যবহার তুলে ধরতে ও প্রবীণদের পুরনো সেই দিন মনে করিয়ে নিতে এক অভিনব ভাবনা নিয়েছেন হাওড়া প্রত্যন্ত শ্যামপুর কালীদহ গ্রামের শিক্ষক অমলেন্দু বেরা। শিক্ষকতার পাশাপাশি তিনি নিজের বসত বাড়ি আস্ত একটা পুতুলের মিউজিয়াম গড়ে ফেলেছেন, যা গ্রামের মানুষের পুতুল বাড়ি নামে চেনেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ও দেশের বেশ কয়েকটি রাজ্য ঘুরে অনেক পুরনো পুতুল সংগ্রহ করেছেন, যা দেখতে আসেন অনেকে। এমনকি বিভিন্ন স্কুলের তরফ থেকে পড়ুয়াদের সেখানে নিয়ে যাওয়া হয়। পুতুল বাড়ি নামে সার্থকতা বোঝা যায় বাড়িতে প্রবেশ করার মুহূর্তেই। ভিতরে প্রবেশ করলেই আর বাড়ি বলে মনে হবে না। প্রবেশের শুরুতে গ্রাম বাংলা নানান পুরাতন পুতুল দিয়ে সাজানো, যা দেখলে সকলের ভালো লাগবে। এই ধরনের ভাবনা কেন এলো অমলেন্দু বাবু তার নিজের মুখেই জানালেন শিক্ষক অমলেন্দু বাবু। 2006 সালে রবীন্দ্রভারতী প্রফেসর করুণ সিন্ধু দাস তাকে পুরনো পুঁথি সংগ্রহের ওপরে কাজ করিয়েছিলেন। তারপর থেকে অতীতে যারা বই লিখে গেছেন এই পুতুলের ওপর, সেই বই পড়ে সেই পুরনো দিনের পুতুলের সংগ্রহের প্রতি তার আগ্রহ বেড়ে যায়। 2007 থেকে নিজে খোঁজ করে পুতুল সংগ্রহ করা শুরু করেন। প্রথমে লক্ষ্মী ও গণেশের ঘর থেকে প্রথম শুরু হয় সংগ্রহের হাতে খড়ি। তারপর বাংলার বিভিন্ন জেলা ছাড়াও ওড়িশা, আসাম, রাজস্থান, কর্ণাটক, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড, বিহার রাজ্য থেকে পুতুল সংগ্রহ করেছেন, যা এখন তার নেশায় পরিণত হয়েছে। তাই কয়েকদিনের ছুটি পেলে সঙ্গীকে নিয়ে বাইকে করে বেরিয়ে পড়েন পুতুলের খোঁজে। বেতনের কিছু অংশ এই পুতুল সংগ্রহে খরচ করেন। এখনো পর্যন্ত প্রায় 1300টি পুতুল সংগ্রহ করেছেন। এছাড়া পুরনো জিনিস সংগ্রহ করেছেন। একটা সময় প্রচলিত ছিল, এখন একদমই নেই, যেমন গ্রামাফোন, রেকর্ড, পেট্রোম্যাক্স, ল্যাম্প, চরকা, হুকো। এখন জায়গার অভাবে অনেক পুতুল বাক্স বন্দী হয়ে আছে। ইচ্ছা আছে গ্রামের থেকে সরে প্রধান রাস্তার ধারে বড় করে সংগ্রহশালা করবেন। সমাজ মাধ্যমের সাহায্যে এখন অনেকেই জানতে পারছেন এই পুতুল বাড়ির কথা, যে পুতুল ভারতের সভ্যতার ক্রমবিকাশের পর্যায়কে বুকে নিয়ে চলে। অ্যাকচুয়ালি এই পুতুল ব্যাপারটা, এটা তো সেই বহু প্রাচীনকাল থেকেই হরপ্পা সভ্যতার সময় থেকেই আমরা দেখে আসছি। তখন থেকেই পুতুলের প্রচলন ছিল, কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় এসে দেখছি এই পুতুলটা ধীরে 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 এখনকার ছেলে মেয়েদের কাছ থেকে একদম হারিয়ে যাচ্ছে। বিশেষত প্লাস্টিক হয়তো কিছুটা দখল করে নিচ্ছে, কিন্তু তার মধ্যে সেই রকম চিত্তাকর্ষক কিছু পাওয়া যাচ্ছে না বা বৈচিত্র্য কিছু পাওয়া যাচ্ছে না। সেই জন্য আমার মনে হয়েছে যে এই পুতুলটা যেগুলো হারিয়ে যাচ্ছিল বা হারিয়ে গেছে, সেগুলোকে যদি নতুন করে আমরা খুঁজে আনতে পারি, তাহলে এখনকার ছেলে মেয়েদের কাছে সেটা আবার নতুন করে দেখানো যায় বা তারা সেই পুরনো ইতিহাসের জায়গায় ফিরে যেতে পারে, পুরনো জায়গায় ফিরে যেতে পারে যে একটা সময় তাদের বাপ ঠাকুরদা বা তারও আগের প্রজন্ম এই ধরনের পুতুল নিয়েই কিন্তু ছোটবেলাটা কাটিয়েছে। এখন যেটা সেই বাচ্চাগুলো দেখা যাচ্ছে তার জায়গায় মোবাইলে পড়ে আছে সর্বক্ষণ। এটা যখন আমরা বই স্টাডি করি, অতীতে যারা লিখে গেছেন বা কাজ করেছেন এই পুতুলের ওপর, সেই বইগুলো স্টাডি করে আমরা খোঁজ চালাই যে কোন জায়গায় এই পুতুলগুলো তৈরি হতো বা এখনো কেউ তৈরি করছেন কিনা। তারপর আমরা সেই জায়গাটাতে গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে চেষ্টা করি, যদি তাদের কাছে কিছু পুতুল থেকে থাকে বা এখন যদি তারা নতুন করে তৈরি করে, তাহলে সেগুলো কালেকশন করা হয়। এবার সেটা খোঁজার জন্য বিশেষত বাইকটাই আমি বেশি ব্যবহার করি, কারণ বাইক হলে চট করে যাওয়া যায়, নিশ্চিন্তে গ্রামের ভেতর পর্যন্ত একদম ঢুকে যাওয়া যায় এবং সেখান থেকে কালেকশন করে বয়ে নিয়ে আসার ক্ষেত্রেও অনেকটা সুবিধা। যার কারণে আমি ওই বাইক নিয়েই, আমার শুধু ওয়েস্ট বেঙ্গল কেন, ওয়েস্ট বেঙ্গলের বাইরে ধরুন ঝাড়খণ্ড, ওপাশে উড়িষ্যা, বিহার, সেই সমস্ত জায়গাগুলোও কিন্তু ঘুরে বেরিয়েছি গ্রামে গ্রামে। এখন দেখছি যে ফেসবুকের জন্যে অনেকটা প্রচার আগিয়েছে, যার কারণে বিভিন্ন স্কুলগুলো, বিশেষত প্রাইমারি স্কুলগুলো তাদের ছেলে মেয়েদেরগুলোকে বা মানে ছাত্রছাত্রীদেরকে কিন্তু এখানে নিয়ে আসছে এবং তাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে যে একটা সময় এইভাবে পুতুল যে ছিল সেটাও ছাত্রছাত্রীরা বুঝতে পারছে বা তাদের চোখের সামনে দেখতে পাচ্ছে। এবং এই যে হরেক রকমের হরেক মাধ্যমের যে পুতুল, সেটা তাদের বেশ
মনের মধ্যে একটা দাগ বা ছাপ ফেলছে। নিয়মিতই কি এটা খোলা থাকে? নিয়মিতই খোলা থাকে, তবে যেহেতু মানে স্কুলে যাওয়া আসা আছে আমাদের, যার কারণে একটু আগে থেকে ফোন করে কেউ আসলে আমাদের সুবিধা হয় থাকার ক্ষেত্রে। নাহলে সবসময়ই খোলা থাকে, থাকলেই তারা দেখাতে পারে। পেশা হিসাবে আমি একটা স্কুলে শিক্ষকতা করছি, তার সঙ্গে ড্রয়িং, ওটা আমার নিজের নেশা বা পেশা হিসাবেও আপনি বলতে পারেন কাজ। আমি 2007 থেকে কন্টিনিউ সংগ্রহ করছি। অনেক কালেকশন করেছেন। এখন পর্যন্ত প্রায় 12-1300-র ওপর সংগ্রহ আছে। এবার সবটাই যে পুতুল তা নয়, পুতুল ছাড়াও বেশ কিছু পুরনো জিনিস আছে, যেগুলো প্রত্যন্ত অঞ্চলের কিছু আদিবাসী সম্প্রদায়ের জিনিস আমার সংগ্রহ আছে, সেগুলো এখনো ডিসপ্লে হয়নি। গ্রামের মধ্যে দেখে খুবই ভালো লাগছে। আমি যখন এখানে ৩ বছর আগে আসা শুরু করেছি, প্রথম ভাবছিলাম যে একটা হয়তো স্যারের নিজস্ব একটা সেন্টারে যাচ্ছি। হঠাৎ করে এসে দেখলাম এত বড় একটা মিউজিয়াম। মানে এইরকম জায়গা দেখে আমরা অবাক হয়ে যাই প্রথম ক্লাসে এসেই। যে এত জিনিস, স্যারকে জিজ্ঞাসা করলাম যে এগুলো স্যার কি? স্যার বলছে আমি দেশে বিদেশে ঘুরে এগুলো সংগ্রহ করে এনেছি। আর আমরাও যেটা গল্প শুনি দেখি, কিন্তু মানে এত রকমের জিনিস আমরা সেটা ভাবতেই পারিনি। যে লক্ষ্মী ঠাকুরের এত রকম মূর্তি বা দুর্গার এত রকম মূর্তি, বিভিন্ন রকমের যে বাঁশের কাজ, এই সবগুলো, এই যে ঢেরা, আরও অনেক রকমের জিনিস স্যার এনেছেন। এগুলো আমরা গল্প শুনেছি, কিছু কিছু দেখেছি, কিন্তু এখানে এসে অনেক রকমের জিনিস দেখেছি। আমাদের ছেলেরা তো দেখেইনি, সেটা স্যারের বাড়িতে এসেই আমাদের দেখাটা সম্ভব হয়েছে। হ্যাঁ, সৌভাগ্য বলতে পারেন। উম, এই ষষ্ঠী মায়ের এত রূপ, এটা কি বলবেন? কতটা ভালো লাগে? আহ, এটা তো আমরা মানে কোনোদিন দেখেননি? দেখিনি, এখানে এসেই প্রথম দেখলাম এই ষষ্ঠী ঠাকুরে এত রূপ। এতগুলো রূপ আছে। আর আগেকার সময় এটা সেটা দেখে তো ভালোই লেগেছে। আমরা হয়তো উম, অনেকেদের বাড়িতে হয়তো বাবা মায়ের প্রচুর পয়সার জন্য অনেক কিছু কিনে দেয়। এবার সেই রকম আমরা হয়তো একটু আর্থিক দিক পাশের গ্রামে থাকেন। পাশের এখান থেকে 2টো গ্রাম দূরে। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।